সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। এদিকে ৮২৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম সহ ৫২ জন এবং অবৈধ সম্পদ পেয়ে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। এদিকে আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকারে নেয়া বিভিন্ন প্রকল্প এবং রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে। ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ইসলামী ব্যাংকের শাখা থেকে ৮২৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ঘটনার সঙ্গে জড়িত ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম সহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ ৫২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আর ৫২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ২০০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়ে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ৩৩টি ব্যাংক হিসাবে ২০৮ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। তাওহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।